আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং সাপোর্টের কারণে আন্তর্জাতিক রাজনীতি, আঞ্চলিক ভূকৌশল এবং অর্থনীতি এবং অভ্যন্তরীণ বিনিয়োগ এই সকল কিছুকে কেন্দ্র করে আমি অন্তত 1000 ভিডিও তৈরি করে ফেলেছি। এবং আন্তর্জাতিক রাজনীতির একজন ছাত্র হিসেবে আমার মনে কিন্তু এই বিশ্বাসটা ছিল, যেহেতু চীনের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে পুরোপুরি ভাবে কিন্তু হাতের মুঠোয় নিয়ে ফেলা হয়েছে, আর এই জন্যই বর্তমানে বাংলাদেশে নয়, চীন কিন্তু সবচেয়ে বেশি বিনিয়োগ করবে শ্রীলঙ্কার ভেতর। আর এমনটাই হচ্ছে, চীন শ্রীলঙ্কার ভেতর তৈরি করছে পোর্ট সিটি এবং চীনের পরিকল্পনা হলো এই পোর্ট সিটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ইকোনমিক হাব হিসেবে তৈরি করা, যেটা মোটেও কিন্তু কোনো সহজ কথা নয়। কারণ আমি আমার ভিডিওতে পরিষ্কার ভাবেই বলেছিলাম যে শ্রীলঙ্কার ভেতর চীনের এই পোর্ট সিটি নির্মাণ বাংলাদেশের কিন্তু ভাগ্য খুলবে। চীনের এই পোর্ট সিটিকে কাউন্টার করে হয় আমেরিকা নয়তো জাপান বাংলাদেশের উপকূলের যে কোনো একটি দ্বীপ চাইবে এবং সেখানে কিন্তু তারা বড় ধরনের বিনিয়োগ করবে। আর এমন বিনিয়োগই করবে যাতে শুধু দক্ষিণ এশিয়া নয়, এশিয়ার কিন্তু অন্যতম অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বা কৌশলগতভাবে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হয় ওই জায়গাটি। আর আমার ধারণায় কিন্তু সত্য হয়েছে। এবার জাপানের পক্ষ থেকে নয়, সরাসরি নজিরবিহীন ভাবে আমেরিকার পক্ষ থেকে কক্সবাজারের মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যে স্বর্ণ দ্বীপটি আছে, এই পুরো স্বর্ণ দ্বীপে প্রায় 25,500 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আমেরিকার বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি ম্যাকওয়ান ডেভেলপমেন্ট কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এই ম্যাকওয়ান ডেভেলপমেন্ট কোম্পানি কক্সবাজারের স্বর্ণ দ্বীপে প্রায় 500 একর জায়গা চেয়েছে এবং এই 500 একর জায়গা জুড়ে তারা প্রায় 25,500 কোটি টাকা ব্যয়ে বিশাল পরিমাণের একটি তেল পরিশোধনাগার তৈরি করবে। যে তেল পরিশোধনাগার থেকে তারা তেল উৎপাদন করে শুধু বাংলাদেশে নয়, পুরো এশিয়ার মার্কেটে কিন্তু রপ্তানি করবে। আর এমনটাই তাদের পরিকল্পনা। এখন দেখুন, আমেরিকান ম্যাকওয়ান ডেভেলপমেন্ট কোম্পানির পক্ষ থেকে স্বর্ণ দ্বীপে একটি বড় ধরনের তেল শোধনাগার নির্মাণ করা হবে। এটা শুধু বড় ধরনের আর্থিক বিনিয়োগ প্রস্তাবই নয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিসাব বলছে যে বর্তমান বাংলাদেশে প্রতি বছর 55 লক্ষ থেকে শুরু করে সর্বোচ্চ 60 লক্ষ ব্যারেল পরিশোধিত তেলের চাহিদা আছে, যার মধ্যে বাংলাদেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি প্রতি বছর পরিশোধনের সক্ষমতা হলো মাত্র 15 লক্ষ টন। বাকি পুরোটাই কিন্তু আমাদের আমদানি করতে হয়। আর এই বিষয়টা কিন্তু কৌশলগতভাবে আমাদের একটি বড় দুর্বলতা ছিল। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে আমেরিকান ম্যাকওয়ান কোম্পানির পক্ষ থেকে প্রায় $3 বিলিয়ন বেশি খরচ করে মহেশখালী স্বর্ণ দ্বীপে যে বিশাল আকারের তেল পরিশোধনাগারটি তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি যদি বাস্তবায়ন হয় তাহলে এই তেল পরিশোধনাগার থেকে দৈনিক তেল উৎপাদন হবে প্রায় 2 লক্ষ ব্যারেল, অর্থাৎ বাৎসরিক উৎপাদন দাঁড়াবে প্রায় 700 লক্ষ ব্যারেলেরও বেশি। বাৎসরিক মোট উৎপাদন প্রায় 700 লক্ষ ব্যারেলেরও বেশি। আর এই পরিমাণ উৎপাদিত তেল বাংলাদেশের বাৎসরিক মোট চাহিদার প্রায় 14 গুণ বেশি। এবং এই 700 লক্ষ ব্যারেল দিয়ে ভারতের 1 বছরের তেলের চাহিদা কিন্তু পূরণ করা যাবে। দেখুন, আমেরিকার পক্ষ থেকে স্বর্ণ দ্বীপের ভেতর যে বড় ধরনের এই তেল পরিশোধনাগার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে, এটি যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের পুরো ভাগ্যটাই কিন্তু ঘুরে যাবে। কারণ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভৌগোলিকভাবে বাংলাদেশের গুরুত্ব বাড়বে, কারণ বাংলাদেশের উৎপাদিত তেলই কিন্তু ওই সকল দেশের জাতীয় নিরাপত্তার অন্যতম অংশ হয়ে যাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আমেরিকান এই ম্যাকওয়ান কোম্পানি স্বর্ণ দ্বীপের ভেতর এই বিশাল আকারের তেল পরিশোধনাগারটি তৈরি করে, তাহলে এই তেল পরিশোধনাগারে উৎপাদিত তেল কিন্তু শুধু মায়ানমার নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হবে। অর্থাৎ বৈশ্বিক জ্বালানি চাহিদার যে কৌশল রয়েছে, সেখানে বাংলাদেশও কিন্তু অন্যতম খেলোয়াড় হিসেবে আবির্ভূত হবে। আর যেমনটা আমরা সবাই জানি, বর্তমান আমেরিকান কোম্পানিগুলোই কিন্তু পরিশোধিত জ্বালানি সেক্টরে সবচেয়ে বড় শক্তিশালী জায়গা দখল করে রেখেছে এবং তারাই কিন্তু বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি পরিশোধিত তেল রপ্তানি করে। এই তেল পরিশোধনাগারটি নির্মাণ করার জন্য আমেরিকান কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এই আধুনিক তেল পরিশোধনাগারটি তৈরি করার জন্য প্রায় 7,000 দক্ষ এবং আধা দক্ষ শ্রমিক প্রয়োজন হবে, যার পুরোটাই কিন্তু তারা বাংলাদেশ থেকে নেবে। এখানে আপনাদের বলে রাখা ভালো যে গোপনে কিন্তু বাংলাদেশ সরকার এবং আমেরিকান সরকারের পক্ষ থেকে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রাথমিক যে সমীক্ষার প্রয়োজন সেটা শেষ করা হয়েছে এবং সেই অনুযায়ী এই প্রকল্পের জন্য একটি কিন্তু জেটিও তৈরি করা হবে। আমেরিকান কোম্পানিটির পক্ষ থেকে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য স্বর্ণ দ্বীপের ভেতর প্রায় 50 বছরের জন্য 500 একর জায়গা লিজ চাওয়া হয়েছে। এই জায়গায় আরো
আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখা ভালো যে শ্রীলঙ্কার পক্ষ থেকে তাদের দেশের ভেতর পোর্ট সিটি নির্মাণ করার জন্য চীনকে যে ধরনের শর্তে জমি দেওয়া হয়েছে বাংলাদেশ কিন্তু এমনটা দেবে না। একটি অর্থনৈতিক অঞ্চল থেকে বিদেশি বিনিয়োগকারীদের ঠিক যেইভাবে যেই নিয়মে জমি লিজ দেওয়া হয় এই স্বর্ণদ্বীপ থেকেও কিন্তু আমেরিকাকে ঠিক সেইভাবেই দেওয়া হবে। কারণ এই পুরো অঞ্চলটির নিরাপত্তার জন্য আমেরিকান সামরিক বাহিনী কিংবা নৌবাহিনীর কেউ কিন্তু আসতে পারবে না। এই পুরো অঞ্চলের নিরাপত্তা দেবে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও এই তেল শোধনাগারের কার্যক্রম পরিচালনা করার জন্য অপরিশোধিত তেল আমদানি এবং পরিশোধিত তেল রপ্তানির জন্য যে জেটিটি নির্মাণ করা হবে সাগরে, ওই জেটিতেও কিন্তু কখনো আমেরিকান কোনো যুদ্ধ জাহাজ আসতে পারবে না। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই পুরো প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক বা এক্সিম ব্যাংক। এক্ষেত্রে আরো একটা জিনিস কিন্তু পরিষ্কার ভাবে বুঝুন যে শ্রীলঙ্কার ভেতর পোর্ট সিটি নির্মাণ করার জন্য চীন যে $1 বিলিয়ন খরচ করছে এটা কিন্তু বিনিয়োগ নয়। এই পরিমাণ অর্থ তারা শ্রীলঙ্কাকে ঋণ হিসাবে দিয়েছে। শ্রীলঙ্কাকে অবশ্যই কিন্তু এই ঋণের অর্থ পরিশোধ করতে হবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই পুরো বিষয়টা একেবারে ভিন্ন। আমেরিকার পক্ষ থেকে তেল পরিশোধনাগার নির্মাণের জন্য যে $3 বিলিয়ন খরচ করা হবে এটা কিন্তু ঋণ নয়, এটা বিনিয়োগ। মানে বাংলাদেশের একটি টাকাও পরিশোধ করতে হবে না। বাংলাদেশ শুধু জায়গা দিবে, যেই জায়গায় কিন্তু আমেরিকার পক্ষ থেকে $3 বিলিয়ন খরচ করে বিশাল আকারের তেল পরিশোধনাগার তৈরি করা হবে, যেখানে বাংলাদেশের নাগরিকরাই চাকরি পাবে এবং এই তেল পরিশোধনাগার থেকে যে সকল তেল উৎপাদন হয়ে বিদেশে রপ্তানি করা হবে সেখান থেকেও কিন্তু বাংলাদেশ সরকার শুল্ক আদায় করবে। অপরদিকে শ্রীলঙ্কার ভেতর চীন যে পোর্ট সিটি তৈরি করছে এই পোর্ট সিটির ভেতর কিন্তু শ্রীলঙ্কান অথরিটির কোনো অধিকারী থাকবে না এবং শ্রীলঙ্কান জনগণ কিন্তু ওই পোর্ট সিটির ভেতর কোনো কাজও করতে পারবে না এবং এই পুরো এলাকার নিরাপত্তা কিন্তু দেবে চীনা সেনাবাহিনীর সদস্য। ওই জায়গায় কিন্তু শ্রীলঙ্কান সেনাবাহিনীর সদস্য বা আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতেও পারবে না, কারণ অলরেডি কিন্তু কাঁটা তারের বেড়া দিয়ে এই পোর্ট সিটিকে শ্রীলঙ্কা থেকে আলাদা করা হচ্ছে। স্বর্ণদ্বীপে বিনিয়োগকারী আমেরিকান কোম্পানি থেকে বাংলাদেশ যেখানে উৎপাদিত পণ্য থেকে শুল্ক নেবে এবং বাংলাদেশের জাতীয় রাজস্বের অধীনেই কিন্তু এই সকল পণ্য রপ্তানি হবে, সেখানে কিন্তু শ্রীলঙ্কা তাদের পোর্ট সিটির ভেতর শুল্ক আদায় তো দূরের কথা, সেখানে কিন্তু শ্রীলঙ্কান কারেন্সিও চলবে না, সেখানে চলবে ডলার। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আমেরিকার পক্ষ থেকে এই বিনিয়োগের বিষয়টি একটা গেম চেঞ্জিং বিষয় হবে এবং এই বিষয়টা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে আরো বুস্ট করবে। বিনিয়োগ প্রস্তাব সম্পর্কে যতদূর জানা যায় যে 2020 সালে সর্বপ্রথম আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে এই ধরনের একটি বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়। এরপর গোপনে কিন্তু চলে সমীক্ষা। এরপর গত 23 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বেজাকে চিঠি দিয়েছে আমেরিকান এই কোম্পানি এবং তারা জানিয়েছে যে অর্থনৈতিক অঞ্চলে যদি জমির ব্যবস্থা হয় তাহলে প্রতিদিন প্রায় 2 লক্ষ ব্যারেল পরিশোধিত তেল উৎপাদনের জন্য বিশাল আকারের একটি তেল পরিশোধনাগার তারা নির্মাণ করবে মহেশখালের স্বর্ণদ্বীপে। আর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং চুক্তি করার জন্য আগামী এপ্রিল মাসে কিন্তু বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছে ম্যাকন ডেভেলপমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট মিস্টার কেরি ম্যাকেনা। দেখুন, ভৌগোলিক দিক বিবেচনা করলে বাংলাদেশের কক্সবাজারের মহেশখালীর ভৌগোলিক গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি, কারণ এই অঞ্চলেই কিন্তু নির্মাণ হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, যা নির্মাণ করছে জাপান। এই বিষয়টিকে কেন্দ্র করে জাপানের পক্ষ থেকে তাদের বিখ্যাত গভীর সমুদ্র বন্দর কাসিরগার ঠিক আদলে এই মাতারবাড়িকে কিন্তু তারা তৈরি করছে, যেখানে তারা তৈরি করছে স্পেশাল ইকোনমিক জোন এবং বড় ধরনের একটি বিদ্যুতের হাব। যে বিদ্যুতের হাব থেকে বাংলাদেশের জন্য তৈরি হবে প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎ। অপরদিকে চীনের পক্ষ থেকে কিন্তু এই মহেশখালীর কুতুবদিয়া চ্যানেলে তৈরি করা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সাবমেরিন ঘাঁটি, যেখানে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় নৌবহর থাকবে। এখন নতুন করে আমেরিকার পক্ষ থেকে এই ধরনের বৃহৎ আকারে একটি তেল শোধনাগার তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে মহেশখালীর গুরুত্ব শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।